উপনিষদকে সার করে গীতা করা হয়। আমাদের উপনিষদের সংখ্যা কয়টা আমরা কি জানি? আমাদের পুরাণ কয়টা? 18টা। ভেরি গুড। 18টা পুরাণ, 18টা উপপুরাণ। পুরাণ দুই রকম আছে, মহাপুরাণ, উপপুরাণ। আর সবচেয়ে শ্রেষ্ঠ মহাপুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ভাগবত একটি পুরাণ, সেটাকে বলা হয় অমল পুরাণ। ভাগবত একটি পুরাণ, সেটাকে বলা হয় অমল পুরাণ, যাতে কোনো মল নাই, একদম ধবল সাদা ফটফটা, অমল পুরাণ। আর উপনিষদ আছে 108টা। আমরা কি একদিন উপনিষদের নাম জানি? কেউ কি জানি? পুরাণের নাম তো আমরা জানি, একটা তো পাচ্ছি। ভেরি গুড। কেন উপনিষদ নাম শুনি? তৈত্তরীয় উপনিষদ নাম শুনি নাই, দরকার নাই নাম শোনার। তো সেখানে এই যে বললেন শঙ্করাচার্য যে সমস্ত উপনিষদ থেকে গীতা এসেছে, নিয়ম হলো আপনি যখন এক একটা অধ্যায়ে ঢুকবেন, যেমন প্রথম অধ্যায় পড়েছেন অর্জুন বিষাদ ইউগ। অর্জুন বিষাদ ইউগে ভগবান কোনো কথা বলেন নাই। এই অধ্যায়টি একটা উপনিষদ থেকে এসেছে। এবং দ্বিতীয় অধ্যায় যখন শুরু করলেন, এটার উৎপত্তিটা আপনার জানতে হবে, এটা প্রত্যেকে আসে, তাহলে বুঝতে সুবিধা হয়। যেমন আমরা যখন কারো পরিচয় জিজ্ঞাসা করি যে তুমি কে, সে তার নিজের নাম বলে তো পরিচয় হয় না, তার বাবাকে, মাকে, বাড়ি কই, কতদূর পড়াশোনা করেছে, অর্থাৎ টোটাল একটা পরিচয় নেই। দ্বিতীয় অধ্যায়টি উপনিষদ থেকে এসেছে, যেহেতু শঙ্করাচার্য বলেছেন যে সমস্ত উপনিষদ থেকে গীতা এসেছে। সর্ব উপনিষদ গাবো দুর্গা, মানে সমস্ত উপনিষদকে সাহিত্যে একটা গাভী বানাইছে, যার নাম গীতা। আর গাভীটা গ্রহণ করছে কৃষ্ণ, আর বাছুর হচ্ছে অর্জুন। অর্জুনের পানি গুতা দেয় আর দুধ করে, দুধটাকে বলা হচ্ছে অমৃত। আমার এই অমৃতটা সকলে পান করতে পারবে না। এখানে লিখে আছে সুধীর ভোক্তা গীতা অমৃত মহৎ। গীতার যে অমৃতটা পড়ছে, আপনাদের মতো সুধীজন শুধু পান করবে, সবাই পান করতে পারবে। এই জন্য পাঠানরা বলি না, সকলে ইচ্ছে করলে আসতে পারবে। আসছে তো বাসা থেকে ফোন হচ্ছে, হ্যালো চলে আসো দিদি, মানে কোনো না কোনো ভাবে বিঘ্নিত হবে। সকলেই ক্লাসেও আসতে পারে। যেমন আজকে আমি